আজকে দেখাবো কলই শাক রান্না কিভাবে করে আমাদের গ্রামে। তো যাই হোক, এই দেখেন আমার দেবরও কতগুলো কলই শাক নিয়ে আসছে গ্রামে থেকে। তো এইগুলো হলো কলই শাক আর তালের ফোফরা আর কলা নিয়ে আসছে গ্রামের থেকে। তো আনার পরে হলো যে শাকগুলো আমি বেছে একটা কলাকে খাইয়ে নিই। এত মিষ্টি ছিল কলাটা, মানে একবার বলার বাহিরে। আর কলই শাকগুলো দেখেন তো কত তরতাজা কলই শাক, কত তরতাজা কলই শাক তো নিয়ে আসছে। আর কলই শাকগুলো এখন বেছে, মানে এগুলো এমন বাছতে হবে, মানে এগুলো এখন একবারও হলো চিকন, এখনো কলই শাকগুলো উঠে নাই কে। কারণ কলই শাক না ওঠার কারণ নতুন নতুন উঠছে। পরে আমি বলতে চাচ্ছি ভাবি কলই শাক আনমুনি এখন খেয়ে নিয়ে আসেন। 200 টাকা কেজি এই শাকের দাম। আমাদের এলাকা কম একটা অত্যন্ত প্রিয় শাক এটা আরও বলে, মানে এই সিজনে আসলে মনে হয় না প্রত্যেকটা ঘরে না খায় থাকে, প্রত্যেকটা ঘরে হলে একদিন 2 দিন হলেও খাবে। আর অনেকে তো রেগুলার খায়, অনেকে তো 2 দিন 1 দিন পর পরেই খায়। তো যাই হোক, এদিকে কলই শাকগুলো আমি দেখতেছি আর লাগতেছি যে এত সুন্দর ফ্রেশ কলই শাক, মানে এত তাড়াতাড়ি উঠে গেছে, এরকম একবার ভরপুর শীত হয়। তো যাই হোক, কলই শাকগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হলো যে হাঁসের মাংস রান্না করবো তার সাথে। আর হলো কলই শাকগুলো যেরকম করে চিকন চিকন করে কাটতে হয়, কার কার এলাকা কীভাবে কাটে অবশ্যই কমেন্টে জানাবেন। কাটার পর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে শাকটা হইতে মনে 2-3 মিনিট লাগে, বেশি টাইমও লাগে না। একবার দেখেন ইয়া হয়ে গেছে, একবার অল্প একটু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন হলো অন্য কড়াইতে আমি এই যে শুকনো মরিচ টেলে লবণ দিয়ে নিলাম, আর এদিকে হলো বাগার দিয়ে নিলাম। উফ, কলই শাকটা যে খেতে কি মজা হয়েছিল, এত স্বাদ হয়েছিল। তার সাথে ছিল যে হাঁসের মাংস ভর্তা, বেগুন ভাজা, পুঁটি মাছ ভাজা, সেই স্বাদ।